বজ্রাঘাতে মৃত্যুর শীর্ষে হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জ। এছাড়া হাওর বাওর অধ্যুষিত জেলাগুলোয় আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। এই অবস্থার জন্য বেশ কিছু কারণকে দায়ী করছেন স্থানীয়রা। প্রশাসন কিছু প্রকল্প নিলেও তা কাজে আসছে না। পরিবেশবিদরা বলছেন এজন্য কাগজে প্রকল্পের বদলে দরকার স্থানীয় জ্ঞান আমলে নেয়া। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সাধারণত এপ্রিল থেকে মে জুন পর্যন্ত বজ্রপাতের মৌসুম। এবছর 1 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত 38 দিনে বজ্রপাতে সারা দেশে 74 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 35 জনই কৃষক। মৃত্যুর এই সংখ্যা সবচেয়ে বেশি হাওড়াঞ্চলে। তালিকার শীর্ষ জেলা সুনামগঞ্জ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে হাওড় পাড়ের মানুষ। আমরা ধান কাটার মধ্যে কৃষকরা মারা যাইতে শুনছি না, যা যদি হঠাৎ একটা ঘটনা ঘটতে হইতে পারত। এখন তো মানুষের ধান কাটার মধ্যে ভয়ঙ্কর থাকে, যখন বজ্রপাত চালু হয় তখন আর মানুষ হাওড়ে থাকতে পারে না। এই হাওরের মাঝখানে আশ্রয় কেন্দ্র থাকতো, তাহলে কৃষকরা জেলেরা আশ্রয় নিতে পারত। সুনামগঞ্জ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা এবং এটা আমরা জানি। নানা কারণে, এই সমস্ত কারণে সুনামগঞ্জ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আলোচিত। সরকারিভাবে বা প্রশাসন বা জনপ্রতিনিধিরা যারা আছেন তারা বিশেষ উদ্যোগ নিতে পারেন, কৃষকদেরকে সহায়তা করতে পারেন। এই অবস্থার জন্য খোলা জায়গায় বড় গাছ কমে যাওয়া সহ সার্বিক পরিবেশ বিপর্যয়কে দায়ী করছেন স্থানীয়রা। প্রতি মৌজার মাধ্যমে সরকারি একটা পাথর ছিল, ব্রিটিশ পিরিয়ডের যে পাথর, মৌজার যে পাথর, এই পাথরগুলি থাকাতে আমাদের বজ্রপাতের সংখ্যা খুব কম ছিল। চতুর্দিকে গাছপালা লাগাইবে, তাই আমরা জীবনটা বাঁচাই, তার মুখ একটু শান্তি পেলাম। এই যে গাছপালা লাগায় না, এই যে গাছপালা লাগাইছিল, এন একটা চারো আসিল, সব একটা পরিষ্কার। সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের কারণেই এই বজ্রপাতটা ঘটে বলে আমি মনে করি। আমাদের বিশেষ করে গাছের সংখ্যা একেবারেই কমে গেছে, বিশেষ করে তাল গাছ সহ উঁচু যে গাছগুলো, এই গাছগুলো আমাদেরকে নানাভাবে রক্ষা করতো, কিন্তু এখন তো গাছের সংখ্যা নেই, সেভাবে লাগানোরও উদ্যোগ নেই। হতাহতের সংখ্যা কমাতে নেওয়া হচ্ছে বিভিন্ন পাইলট প্রকল্প। স্থানীয় প্রশাসনের তরফে কৃষকদের দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ 3 পরামর্শ। আগাম সতর্ক বার্তা পাঠাতে 8টি বজ্রপ্রবণ জেলায় শনাক্তকরণ সেন্সর স্থাপন করেছে আবহাওয়া অধিদপ্তর। যদিও হাওরবাসী বলছে এই সংকেত পান না তারা, প্রয়োজন অধিক কার্যকর উদ্যোগ। যখন এই সমুদ্র সীমায় বা এর কাছাকাছি যারা বসবাস করে, তখন কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে তাদেরকে সংকেত জানানো হয়। সেইভাবে আমাদের হাওরের যে জনমানুষ আছে তাদেরকেও এরকম সংকেত জানাতে হবে। এখান থেকে উত্তরণের জন্য হতে পারে হিজল গাছ লাগানো যেতে পারে, তাল গাছ লাগানো যেতে পারে, এবং বিভিন্ন স্থানে স্থানে বজ্র নিরোধক যে যন্ত্রগুলো আসছে আধুনিক, ওই যন্ত্রগুলো এখানে রাখা যেতে পারে। 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার। আমিন বাবু, যমুনা নিউজ।